নমস্কার বন্ধুরা, বাংলাদেশের টুকি চ্যানেলে সকল বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজ চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখো, এই যে বালতি, এই বালতির এই নিচটা থেকে জল পড়ছে। এই যে দেখো ফাটা, এখানটায় মানে ছাড়িয়ে গেছে, এখান থেকে জল পড়ছে হুড় করে। তাই এখন এই যে মোম, এটা কিন্তু মৌচাক থেকে যে মোম হয়, মৌচাকের যে আসল মোমটা সেটা, এটা কিন্তু এমনি মোমবাতির মোম নয়। তো এই মোম এখন দেব বালতির চারিপাশে। কিভাবে দিচ্ছি দেখো। এদিকে উনানে দেখো গনগনে আগুন, কারণ সদ্য সদ্য রান্না করে ওঠা হয়েছে এখান থেকে, তাই উনানটা এত গনগনে আগুনে। তো এই আগুনের উপরেই কিন্তু আমি বালতিটা বসাবো, তো দেখতে থাকো। করবো, এই বালতিটা তো অনেকদিন পড়ে আছে, এই বালতিটা বসিয়ে দিলাম। বালতিটা একটু গরম হোক, তারপরে এই যে মোমটা একটু ভেঙে দেবো, দিলে তাড়াতাড়ি হয়ে যাবে, ওই জন্য গোটা দিলেও অসুবিধা নেই। দেখো এইভাবে থাক, কারণ মোমটা গলতে লাগবে। ততক্ষণে আমরা আরেকটু কোনো কাজ করি। এবার এই যে দেখো, এগুলো কিন্তু আটা ঘুঁটে ঘুঁটে রেখেছি। আর এই হচ্ছে গরুর ফ্যান। মানে রাধে আজ কত কি খাবে, তাহলে এইদিকে আটা ঘোটা আছে, এদিকে গরুর ফ্যান আছে, তুলে নেব। তো এই যে দেখো, আমি মুরগির জন্য কিন্তু ঢেলে নিয়েছি, আর এবার গরুর জন্য দিয়ে দেবো। আর মুরগির আবার দুপুরে আর বিকালের জন্য। আর গরম আটা দিলে মুরগির অসুখ কম হয়। মুরগি কি গরু কি যাই হোক, ওদের কৃমিটা আর হয় না এই আটা যদি গরমে কিছু দেওয়া হয়, গরম ফ্যান বা গরম জলে একটু যদি দেওয়া হয়। আজ এই গরু আর মুরগির খাবার কিন্তু এই রেডি সব। তো এখন চলো যাই গরু আর মুরগির ওখানে। দেখো এই সাইডগুলো এঁটে যাচ্ছে, কারণ গরম তো প্রচুর, সেই জন্য যেখানে লাগছে একটু ঠান্ডা হয়ে গেলেই এঁটে যাচ্ছে। তো আমি এবার এর থেকে সব পরিষ্কার করে নেব। আর প্রচুর গরম তো, ওই জন্য হাত দেওয়া যাচ্ছে না। হাত তো ওর কথা, এগুলো দিলেই গরম হয়ে যাচ্ছে। আর সব হাতা যা ছিল, খুন্তি যা ছিল, সব নিয়ে চলে গেছি। এই যে আমি গামলার হাঁড়ি নিয়ে নিয়েছি একটা মুরগির, একটা গরুর জন্য। তো চললাম এবার। আর আমাদের দুটো শুয়ে আছে, দেখো খাওয়া দাওয়া বাদ দিয়ে শুধু দেখছে, ভালো মন্দ হচ্ছে না, ওদের খাওয়া বন্ধ। তো এই যে পুকুর ঘাটে চলে এসেছি, ঘাট নয় এটা ঘাট ছাড়া পুকুর, এপারে চলে এসেছি। এখান থেকে জল তুলতে সুবিধা হবে বলে এখান থেকেই জল নিচ্ছি। আর জলগুলো রাধের জন্য তুলছি, রাধে আজ বৈশাখী আছে, এদের জন্যই জল তোলা হচ্ছে। কারণ এদের জন্য খাবার নিয়ে এসেছি, অতটা খাবারে তো জল দিতেই হবে। আর ওরা তো জানো অনেক করেই জল খায়। তো জল খেতে খেতে মানে জল খাইনি, দেবো বলে ভাবছিলাম, এমন সময় বাবা ফোন করেছে, ফোন করে বলল যে ফ্রিজ এসছে। তো চলে যাচ্ছি এখন ওই বাড়ি। তো কেমন ফ্রিজ এসছে একটু দেখি, আর ফ্রিজটা বসাতে হবে। এই যে দেখো ফ্রিজ, অনেক দিন থেকে বলছিল একটা ফ্রিজ কিনবে, তো অবশেষে ফ্রিজটা কিনেই নিল। তো আবার চলে এসেছি ওখান থেকে এসে বাকি কাজটা সেরে নিই। তো এই যে দেখো, তার আগে মুরগিটা খাবার দেবো, ওই জন্য একবারে গুঁড়ো আর আটা মিক্সড করে নিচ্ছি। এখনও মুরগির চাবি খুলিনি, এই খুলে যা মুরগিগুলো সব বেরিয়েই গেল, একা একা উঠে যাবে, ওই জন্য আর চিন্তা নেই ওদের নিয়ে। এই যে দেখো, আর এই দুটো বালতি নিয়ে চললাম ওদের কাছে। ওদের এখন অনেক কিছু খাবার দাবার দেওয়া হবে, এই ঢেকে রেখেছিলাম সব। তো বালতি এই গামলায় জল দিয়েছি, এবার বালতিতে করে জল দিতে হবে একদম গামলা ভর্তি করে। তো দেখো লবণ কম হয়ে গেছে জলে, তাই আর ও খাবে না। তো যাই হোক, লবণ দিয়ে দিলে ওর স্বাদ মতো, তখন ও বেশ খেয়ে নেয়।
আর একটুখানি খেয়ে দেখলো যে লবণটা আছে কিনা, তো তবুও লবণ নেই দেখছে। এই যে আমি নিয়ে এসেছি লবণ, অতটা লবণ ওর ওই জলে দিলে পরিমাণ মতোই হবে, মানে ওর গালের স্বাদ মতো আর কি। তো খাক। এই যে বন্ধুরা দেখো বালতি এখন এই অবস্থায় দাঁড়িয়ে আছে। এই যে মোমগুলো গলে এই চারিপাশে কালো কালো, এগুলো কিন্তু একদম শক্ত হয়ে গেছে। আর এই মোমগুলো বেশ আঠালো মোম। এই যে পরীক্ষা করে দেখি জল পড়ছে কিনা। আগে যতটা পড়তো ততটা, আগে তো খুবই পড়তো না, চারিপাশে একদম মনে যেন স্রোত যেরকম আসে সেরকম ভাবেই পড়তো। তো স্রোতের মতো অত জোরে না, বালতির জল যেরকম পড়ে সেরকম ভাবেই। তো এখন কিন্তু এক ফোঁটাও জল পড়ছে না, দেখছি যা কয়েকদিন চলবে এইভাবে। এদিকে দেখো মা কত কি বের করেছে, সাজ সরঞ্জাম এসব বাছাই হচ্ছে আর কি। সরঞ্জাম কোথায় কি আছে, কিসের মধ্যে রাখা হয়েছে সেগুলো এখন দেখা হচ্ছে একটা দুটো করে। এই যে এগুলো সব পোকার বাসা হয়েছে। গোয়াল ঘর কিন্তু গরু অনেকদিন আগে চলে গেছে, এদিকে সব পরিষ্কার, শুধু বাকি আছে ইট তোলা। এবার এই ইটটা তুলে তো কাজে লাগানো হয়েছে ওখানে নতুন গোয়াল ঘরে, আর এই যে বাকিটা আছে সেগুলো তুলবো আস্তে আস্তে। তো দেখো, আর মা দেখো ওদিকে কি করছে। মাটিগুলো কিন্তু আবার ঝুড়ি ঝুড়ি রাখতে হবে। ইটগুলো পাতা ছিল। এই যে ইটগুলো তুলছি, এই ইটগুলো কিন্তু বয়ে বয়ে আবার অন্য জায়গায় নিয়ে যেতে হবে। এগুলো সব আগে পরিষ্কার করে নেবো, তার আমরা কাজ করতে থাকি। তো আজ এই পর্যন্ত ভিডিওটা, পরবর্তী ভিডিওয় আবার অন্য কিছু নিয়ে আসবো। তো আজ আসি, টাটা।